নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমে সংবাদ শিরোনাম। এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ, বললেন হিমন্ত। শিলচর জেলা কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, বললেন সুস্মিতা। যারা কংগ্রেসকে পছন্দ করেন না তারা তৃণমূল নয়, বিজেপিকে ভোট দেন, বললেন কংগ্রেস নেতা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। লোকসভা নির্বাচনে এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ নিজেই এই কথা স্বীকার করেছেন। হিমন্ত বলেন, করিমগঞ্জ, ধুবড়ী ও নগাঁও আসনে বিরোধীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে, বাকি আসনগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রথম পর্যায়ের 5টি আসন বিজেপির প্রার্থীরা সহজেই জয়ী হবেন। আমাৰ দুইটা মই যেটো বুজি পাওঁ যে ফাৰ্ষ্ট ফেজত 5টা সমষ্টি আছে আৰু 5টা ফেজত আমাৰ বিশেষ কোনো কণ্টেষ্ট নাই। এই ইলেকশ্যনত কণ্টেষ্ট নগাঁও, কৰিমগঞ্জ আৰু ধুবুৰীত আছে। বাকী সমষ্টিকেইটাত কণ্টেষ্ট নাই। বিজেপিয়ে ভাল ভোটত বিজয়ী হ'ব। কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। গতকাল সোনাই কৃষ্ণপুরে এক নির্বাচনী সভায় এই অভিযোগ করেন সাংসদ সুস্মিতা দেব। তৃণমূল প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে প্রচার অভিযানে সুস্মিতা আরও বলেন, জেলা কংগ্রেস নেতাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাই তারা বেফাঁস মন্তব্য করছেন। তিনি বলেন, বিজেপিকে উচিত জবাব দিতে শিলচর তৃণমূল প্রার্থী দিয়েছে। এমএলএরা আজকে ছেড়ে বিজেপিতে যোগদান দিয়েছে। আমি কিন্তু সিটিং এমপি ছিলাম না, আমি হেরে গেছিলাম, কিন্তু আমি অনেক আত্মচিন্তন করে বলেছি যে কংগ্রেস আমার প্রয়াত বাবা সন্তোষ মোহন দেব করেছে, যে কংগ্রেস আমার দাদু সতীন্দ্র মোহন দেব করেছেন, এই সংগ্রামী মানুষ ছিলেন, যে কংগ্রেসকে আমার দাদুর বাবা মানতেন, আমি 2021 বুঝে গেছি এইটা ওই কংগ্রেস না। আমরা কংগ্রেস কেন করতাম? আমরা ধর্মনিরপেক্ষতার মধ্যে বিশ্বাস রাখতাম, দেশের অখণ্ডতার মধ্যে আমরা বিশ্বাস রাখতাম। আমার বাবা আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে সব জাতির মানুষ, সব ভাষার মানুষ, সব ধর্মের মানুষকে সমচোখে দেখতে হয়, তাই বলে আমরা কংগ্রেস করতাম। তখন আমি বললাম যে যেভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস, আমি মনে করি দিনে কংগ্রেস আর রাত্রে বিজেপি করছে, তো আমি কেন আমি মোদির সঙ্গে কিভাবে ফাইট করব? তখন আমি চিন্তা করে আমার মার সঙ্গে আলোচনা করলাম, আমার মা বিথিকা দেবের সঙ্গে আলোচনা করে আমি বললাম যে আমার শরীরে যা রক্ত রয়েছে আমার বাবার, এবং আমার শরীরে রক্ততে যে আদর্শটা রয়েছে, এই আদর্শটা মেনে যদি ভারতীয় জনতা পার্টির মতো একটা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে এই দেশের মধ্যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে এবং লড়াই করছে, তিনি হলো মমতা বন্দ্যোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গলের শিক্ষা। যেসব সংখ্যালঘু কংগ্রেসকে ভোট দিতে চান না তারা যেন তৃণমূলকে না দিয়ে সরাসরি বিজেপিকে দিয়ে দিন, এই মন্তব্য করলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক পাপন দেব। তিনি বলেন, শিলচরে তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা, তাই কংগ্রেসকে যারা পছন্দ করেন না তারা যেন বিজেপিকে তাদের ভোট দেন, ভোট নষ্ট করে লাভ নেই। সিট লড়ছে আজকে এই দুইটার মধ্যে যে কোনো একটা দলের প্রধানমন্ত্রী হবে আর দেশটা শাসন করবে। তাই আমি কাছাড়ের জনগণকে ওইটাই বলতে চাই, আপনারা সবাই সচেতন, আপনারা সবাই সজাগ, আপনারা আপনার মূল্যবান ভোট বছরে এমপি ইলেকশন 5 বছর পরে একবার আয়, বিধানসভা ভোট 5 বছর পরে একবার, পঞ্চায়েত ইলেকশন 5 বছর 6 বছর পরে একবার আয়। আপনার মূল্যবান ভোটটা আপনারা নষ্ট করবেন না। আপনারা বুঝে বিবেচনা করে কাকে ভোট দিলে ভালো হবে আপনারা আপনার ভোটটা দিন, ভোট নষ্ট করবেন না আপনারা। এটাই আমার অ্যাপিল আপনাদের কাছে। যার জন্য আমি বলছি, আপনারা যদি ভালো লাগে না কংগ্রেসকে, আপনারা ডাইরেক্ট বিজেপিকে ভোট দেন। আজ চৈত্র সংক্রান্তি, একদিন পরে বাংলা নববর্ষ, আর আজকের দিনে সবচেয়ে বেশি আকর্ষণ চড়ক পূজা নিয়ে। শিলচরের কয়েকটি মাঠে আয়োজন করা হয় চড়ক পূজা।
আর শহরের মাঝখানে চড়কের কালী নৃত্য দেখতে মানুষের ভিড়, এমন এক দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ফের বরাকে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 20 ও 21 এপ্রিল দুদিনের বরাক সফরে আসবেন হিমন্ত। দুদিন বরাকে মোট 8টি জনসভায় অংশ নিয়ে দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য কৃপানাথ মালার পক্ষে প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সভাস্থল ইতিমধ্যেই ঠিক হয়েছে বলে জানা গেছে। নিচ্ছে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, लाइफस्टाइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गिरिचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আবার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्ट 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. আগামী ঈদ উৎসব আর পয়লা বৈশাখের জন্য শহরের স্বনামধন্য বুটিক প্রতিষ্ঠান সুরমিতাস দিচ্ছে বিশেষ ছাড়। থাকছে শাড়ি, স্যুটস এবং ডিজাইনার পোশাক। ছেলেদের জন্য আছে পাঞ্জাবি, ধুতি ইত্যাদির সম্ভার। 15% থেকে 50% পর্যন্ত থাকবে বিশেষ ডিসকাউন্ট। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আসুন পরিবারের সবাইকে নিয়ে কেনাকাটা করুন সুরমিতাসে। ঠিকানা সুরমিতাস, অম্বিকাপুরটি অথরচান স্কুলের বিপরীতে,
শিলচর 788004, কাছাড়, আসাম। ফোন নম্বর 8811073406। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। পশ্চিম কাঠিগড়া বিজেপির সংখ্যালঘু মোর্চার এক বিশেষ সভা আজ ঘুমরা মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে পৌরোহিত্য করেন মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী। সভায় কংগ্রেস ও ইউডিএফ ছেড়ে 15 জন সংখ্যালঘু বিজেপিতে যোগদান করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম কাঠিগড়া মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তী, জেলা প্রভারী বিশ্বরূপ ভট্টাচার্য, বিস্তারক কৃষ্ণ দাস, বিজেপি মাইনরিটি মোর্চার আব্দুল রেজাক বরভুইয়া, জেলা সাধারণ সম্পাদক নুরুল আলম মজুমদার, রাজ্য কমিটির কার্যকরী সদস্য হামিদুল ইসলাম লস্কর, জেলা কমিটির উপসভাপতি আনোয়ার হোসেন, জেলা সম্পাদক আব্দুল বাসিত খান সহ মণ্ডলের অন্যান্য কর্মকর্তারা। আমরা যদি চাই যে আমাদের রাষ্ট্রগুলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বা এরকম মুসলিম কান্ট্রি যদি আমরা চাই যে মুসলিম কান্ট্রির মুসলমানরা অতটা সুরক্ষিত নয় যে ভারতবর্ষের মুসলমানরা যেভাবে সুরক্ষিত আছে। বিজেপি সাম্প্রদায়িক হইতো তাহলে বিভিন্ন জায়গায় মুসলমানের উপরে জুলুম অত্যাচার বিভিন্ন জড়িত, কিন্তু আমরা এখানে বুঝে নিয়েছি, আমরা মুসলমানে বুঝে নিয়েছি যে তারা যদি এখন আয় তারা প্রশ্ন করবার জিনিস আপনার আছে যে বললেন যখন ঘটনা মুসলিমের উপরে নিধন করা হয়েছে, জুলুম অত্যাচার করা হয়েছে, তখন খাস সরকার আসলো, কেন্দ্রে খাস সরকার এবং রাজ্যে খাস সরকার আসলো, কিন্তু তারা বুঝিয়ে এখন কিতা লইয়া আইতো মুসলিম সমাজ এখনো তুকাইয়া বার করতে পারছে না। ভারত মাতা কইমু যদি কোনো মূল্য হিসাব থাকো আরেকটা কথা হচ্ছে এলাও বহুত মূল্য হিসাবের লোকে হচ্ছে আমরা মুসলমান মানুষের একটা জিনিস আছে যার নুন খাইতাম তার গুণ গাইতাম। এটা ইসলামের আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে যে তোমার নেকি করে তাহলে তুমি সাহায্য করিও। আমরা এই দেশ সরকারে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিছে, আমরা অনুদান দিয়ে এখন ইমাম সাহেব আমার জিপি আমার বড় আইসল তাই প্রধানমন্ত্রী আবাস পাইছল ভুলটা দূর হয়েছে, যার লাগে আজকে উপস্থিত সংখ্যা এটা প্রমাণিত হয়েছে যে আমাদের ভারতীয় জনতা পার্টি সম্পর্কে আগের যে ধারণা সেই ধারণা থেকে আপনারা অনেক পরিবর্তন হয়েছে। আমি একটা বলবো এই যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যে ভাগ হয়েছে আজকে পাকিস্তান এবং হিন্দুস্তান, সেই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করেছে সেই কংগ্রেস দল। এখানে স্বাধীন আন্দোলনের সময় আমরা ভারতবাসী হিসাবে তখনকার মানুষ আন্দোলন করেছিলেন ভারত মাতাকে স্বাধীন করার জন্য। তখন দেখলেন দীনদয়াল এবং নেহরু গান্ধী যে আমরা দুজনেই চাল লাগবে, তো আমরা কি করতে হবে, আমরা দেশকে ভাগ করে দিই। তার জন্য আমাদের ভারত মাতাকে দ্বিখণ্ডিত করেছে সেই কংগ্রেস দল। আর সেই সময় থেকে কংগ্রেস সাম্প্রদায়িকতা করে আসছে। আমরা ভারতীয় জনতা পার্টি 1980 ইংরেজিতে তৈরি হওয়ার পর এখানে কংগ্রেস বলতো যে ভারতীয় জনতা পার্টি সাম্প্রদায়িক দল এবং আমাদের মুসলিম ভাইদেরকে নিয়ে ভোটের রাজনীতি করত। কংগ্রেসের নেতারা তখন সাম্প্রদায়িক সৃষ্টি করে তাদের ভোট ব্যাংক তৈরি করতেন। কিন্তু সভাপতি আমরা বানিয়েছি এই মন্ডলে, উনি আমার জানার মতো দীর্ঘ 5-7 বছর থেকে উনি বিজেপির সঙ্গে রয়েছেন। উনি প্রতিদিন নির্বাচনে উনি ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন। আমাদের জানার মতো যার জন্য ওনাকে আমরা মন্ডল সভাপতির দায়িত্ব দিয়েছি এবং উনি একটা ওনাকে কমিটি গঠন করেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে আজকে এখানে অনেক বক্তা বলেছেন যে আমাদের বুথে আমাদের প্রমাণ দেখাতে হবে। তো আমি আশাবাদী মন্ডল সভাপতি হিসাবে যে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সমগ্র পশ্চিম কাটিগড়ার বিভিন্ন জিপি থেকে জালালপুর, কুচারপুর, মহাদেবপুর, পাইকান, দিগরকাল বা ভৈরবপুর জিপি, খেলমা জিপি থেকে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকের একটা বুথ রয়েছে। বরখলায় গাড়ি থেকে ব্যাটারি চুরি করার সময় এক দুষ্কৃতীকে আটক করে পুলিশ সমঝে দিলেন জনতা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বরখলায় জারৈলতলা গ্যাস বটলিং প্লান্টে। ধৃতের নাম আব্দুল নূর, তার বাড়ি বরখলা সোনাপুর জিপির রংঘরে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক ফখরুল ইসলাম লস্কর, কৃপাময় নাথ ও অন্যান্যরা। নাম কিতা তার? ফারুক। ফারুক লাঠিগ্রাম। ফারুকে কিতা করে? গাড়ি চালায়।
কিতা গাড়ি টিপার এর আগে তার লোকের কি রকম সম্পর্ক হ্যাঁ তার লোকের সম্পর্ক হ্যাঁ বৃদ্ধাশ্রম আবাসিকদের সঙ্গে ঈদ পালন করলেন শিলচর রামনগর এলাকার যুবক নূর ইসলাম বরভুইয়া ওরফে পটল। গতকাল সোনাইয়ের জীবনদীপ প্রদীপ নাগরিক আবাসিকদের দুপুরে আহারের ব্যবস্থা করেন নূর। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবাসের সুপারিনটেন্ডেন্ট নিবেদিতা বর্মন, জাকির আহমেদ তাপাদার, পাপ্পু লস্কর, সাজু বরভুইয়া প্রমুখ। আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে এসেছি। আমরা প্রত্যেকের জানা আছে বিগত কালকে আমাদের ঈদ উল ফিতর গিয়েছিল। আমরা ভেবেছিলাম আজকেই মানে ঈদ উল ফিতরের দিনে আমরা অনুষ্ঠানটি করব, কিন্তু এই দিনে জীবনদীপ প্রবীণ নাগরিক আবাস এই দিনে বুক ছিল, খাদ্য সামগ্রী অন্য একজন দিয়েছেন। আমাদের রামনগর তারাপুর জিপির অত্যন্ত উদ্যমী ব্যবসায়ী তথা একজন বিশিষ্ট সমাজসেবী আমার ছোট ভাই নূর ইসলাম ওরফে পটল ভাই, ওনার আজকে তৎপরতায় এই আমরা জীবনদীপ প্রবীণ নাগরিক আবাসে আমরা খাদ্য সামগ্রী বন্টন করতে যাচ্ছি এবং ওনাদেরকে আমরা খাওয়া দাওয়ার ওনার নেতৃত্বে ব্যবস্থা করা হয়েছে। আমরা ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আমরা এখানে এসেছি। সবাই আমাদের মায়েরা এবং বাবারা ওনাদের সাথে দেখা করতে, ওনাদের আশীর্বাদ নিতে আমরা এখানে আজকে এসেছি। এই যে আজকে যে মহৎ যে সহযোগিতা করেছেন আমার নূর ইসলাম ভাই, আমি ওনাকে সত্যি ধন্যবাদ জানাই। ওনার যেভাবে কর্মজীবন যাচ্ছে, ওনার আয় উন্নতি আমরা কামনা করি এবং ওনার উজ্জ্বল ভবিষ্যৎ আল্লাহ তাআলার নিকট আমরা দোয়া থাকবে, উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। এবার করিমগঞ্জ আসন বিজেপির জন্য চ্যালেঞ্জ, বললেন হিমন্ত। শিলচর জেলা কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে, বললেন সুস্মিতা। যারা কংগ্রেসকে পছন্দ করেন না তারা তৃণমূল নয়, বিজেপিকে ভোট দেন, বললেন কংগ্রেস নেতা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।